রাতের শহর, অধিকাংশ মানুষ তখন ঘুমিয়ে। হঠাৎ বাতাসে ছড়িয়ে পড়ল এমন এক বিষাক্ত গ্যাস, যার ব্যাপারে আশেপাশের মানুষ কিছুই জানতেন না। কয়েক ঘন্টার মধ্যেই একটি শহরের ইতিহাস চিরদিনের জন্য বদলে গেল। ঘটনাটি 1984 সালের 2 ডিসেম্বরের রাত থেকে 3 ডিসেম্বরের ভোরের মধ্যে। জায়গা মধ্যপ্রদেশের ভোপাল। আর এই ঘটনার আজ ইতিহাসে পরিচিত ভোপাল গ্যাস দুর্ঘটনা নামে। ভোপালে একটি কীটনাশক তৈরির কারখানা ছিল। কারখানাটিতে কীটনাশক তৈরির জন্য বিভিন্ন ধরনের রাসায়নিক ব্যবহার করা হতো। এর মধ্যে ছিল মিথাইল আইসোসায়ানেট, সংক্ষেপে MIC। এটি অত্যন্ত বিষাক্ত একটি রাসায়নিক। 2 ডিসেম্বরের রাতে কারখানার একটি ট্রাঙ্কে থাকা MIC এর সঙ্গে জল মিশে যায়। এর ফলে ট্রাঙ্কের ভেতরে দ্রুত রাসায়নিক বিক্রিয়া শুরু হয় এবং তাপমাত্রা ও চাপ বেড়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কারখানায় কিছু নিরাপত্তা ব্যবস্থা থাকার কথা ছিল, কিন্তু তদন্তের পরে উঠে আসে সেই সময় একাধিক নিরাপত্তা ব্যবস্থা ঠিকভাবে কাজ করছিল না বা কার্যকর অবস্থায় ছিল না। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ট্রাঙ্কের চাপ বিপজ্জনকভাবে বেড়ে যায়। শেষ পর্যন্ত বিষাক্ত গ্যাস কারখানা থেকে বেরিয়ে আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়তে শুরু করে। সবচেয়ে বড় সমস্যা ছিল সেই সময় সাধারণ মানুষ বুঝতেই পারেননি যে কি ঘটেছে। অনেক মানুষ ঘুমিয়েছিলেন। হঠাৎ চোখ ও শ্বাসতন্ত্রে তীব্র জ্বালাপোড়া, শ্বাসকষ্ট সহ নানা সমস্যা দেখা দিতে শুরু করে। মানুষ নিরাপদ জায়গার খোঁজে বাড়ি থেকে বেরিয়ে আসতে থাকেন, কিন্তু কোন দিকে গেলে নিরাপদ সেটাও অনেকের কাছে পরিষ্কার ছিল না। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে ভোপালের হাসপাতালগুলোতে একসঙ্গে বিপুল সংখ্যক মানুষ চিকিৎসার জন্য আসতে শুরু করেন। পরবর্তী সময়ে সরকারি হিসাব অনুযায়ী এই দুর্ঘটনায় কয়েক হাজার মানুষের মৃত্যু হয় এবং কয়েক লক্ষ মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হন। তবে মৃত ও ক্ষতিগ্রস্ত মানুষের সঠিক সংখ্যা নিয়ে বিভিন্ন সূত্রে পার্থক্য রয়েছে। আর এখানেই শেষ হয়নি ঘটনা। ঘটনার পরও বহু বছর ধরে ভোপালে এর প্রভাব নিয়ে আলোচনা চলেছে। ক্ষতিগ্রস্ত মানুষদের স্বাস্থ্য, পরিবেশ এবং ক্ষতিপূরণ নিয়ে দীর্ঘদিন ধরে আইনি ও সামাজিক লড়াই হয়েছে। এই দুর্ঘটনা শুধু ভারতের ইতিহাসে নয়, গোটা বিশ্বের শিল্প নিরাপত্তার ইতিহাসেও একটি গুরুত্বপূর্ণ ঘটনা হয়ে যায়। কারণ এই ঘটনা একটি বড় প্রশ্ন সামনে এনে দিয়েছিল। একটি বড় শিল্প কারখানায় যদি নিরাপত্তা ব্যবস্থায় সামান্য ভুলও হয়, তার প্রভাব কতটা ভয়াবহ হতে পারে। ভোপাল গ্যাস দুর্ঘটনার পর শিল্প কারখানায় রাসায়নিক নিরাপত্তা, জরুরি পরিস্থিতিতে মানুষের সুরক্ষা এবং বিপজ্জনক রাসায়নিক ব্যবস্থাপনা নিয়ে বিশ্বজুড়ে আরো বেশি গুরুত্ব দেওয়া শুরু হয়। আর আজও 2 ডিসেম্বরের রাত থেকে 3 ডিসেম্বরের সেই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, উন্নত শিল্প ও প্রযুক্তির পাশাপাশি মানুষের নিরাপত্তা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ।